ইদলিব শহরের বাতাসে তখনও বারুদের গন্ধ, চারদিকে ভাঙা দেয়াল, পোড়া পাথর, নিঃশব্দ ধ্বংসস্তূপ। ঠিক সেই নীরবতার মাঝেই হঠাৎ ফিরে এলো হারানো ইতিহাসের হৃদস্পন্দন। ধুলো মুছিয়ে আবার আলোয় উঠে দাঁড়ালো প্রায় 1400টি প্রাচীন নিদর্শন, যেন অন্ধকার পেরিয়ে আলোয় ফেরার এক অবিশ্বাস্য গল্প। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় জানায় 1234টি ইউনিফর্ম ফলক ও 198টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবারও ইদলিব জাদুঘরে ফিরেছে। এগুলো শুধু কি বস্তু নয়, এগুলো হাজার বছরের সভ্যতার নিঃশ্বাস। একসময় যে সভ্যতা সিরিয়া জুড়ে ছড়িয়েছিল তার স্পন্দন লুকিয়েছিল এই পাথর আর ফলকের গভীরে। ইদলিব জাদুঘরের ভেতরে সারি সারি ফলক সাজানো, আলো পড়তেই ফুটে উঠছে খোদাই করা চিহ্ন, প্রাচীন ভাষার রেখা, নিঃশব্দ ইতিহাস। সেই মুহূর্তে সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ ইয়াসিন আল সালেহ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, হারানো সম্পদ ফিরে এসেছে নিজের ঘরে। প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক আমরা কান্নাউই ঘটনাটি ব্যতিক্রমী বলে উল্লেখ করেন। তার ভাষায়, ইদলিব এমন এক মুহূর্ত দেখছে যা শুধু নিদর্শন উদ্ধারের গল্প নয়, এটি আত্মপরিচয় ফিরে পাওয়ার গল্প। তিনি আরও জানান, সিরিয়ার মানুষের ভেতরে নিজেদের ঐতিহ্য রক্ষার যে চেতনা জেগে উঠেছে, সেটাই এই উদ্ধার অভিযানের আসল শক্তি। এই গল্পের সবচেয়ে নীরব নায়ক একজন সাধারণ নাগরিক, যিনি নিজের বাড়িতে এই নিদর্শনগুলো লুকিয়ে রেখেছিলেন। বারবার বাস্তুচ্যুত হয়েও সেই মানুষটি ইতিহাসকে আঁকড়ে ধরেছিলেন। নিজের জীবন অনিশ্চিত হলেও অতীতের সাক্ষ্যকে নিরাপদ রেখেছিলেন। পরে সঠিক সময় বুঝে কর্তৃপক্ষকে জানিয়ে দেন এই নিদর্শনের প্রকৃত ঠিকানা ইদলিব জাদুঘর। গৃহযুদ্ধের অন্ধকার সময়ে সিরিয়া হারিয়েছে হাজার হাজার প্রত্নতত্ত্ব সম্পদ। মুদ্রা, মূর্তি, মোজাইক সবই চলে গেছে আন্তর্জাতিক কালো বাজারে। 2020 সালের এক প্রতিবেদনে জানা যায়, 40,000-এরও বেশি নিদর্শন লুট হয়েছে 2011 সালের পর থেকে। সম্প্রতি দামেস্কের জাতীয় জাদুঘর থেকে স্বর্ণমুদ্রা ও বিরল শিল্পকর্ম চুরির ঘটনাও আবারও সেই ক্ষত নতুন করে মনে করিয়ে দেয়। তাই সংস্কৃতি মন্ত্রণালয় এখন সবার কাছে আহ্বান জানিয়েছে, যেখানেই হারানো ইতিহাসের খোঁজ মিলবে সেখানে যেন আলো জ্বলে ওঠে। এই উদ্ধার শুধু কিছু বস্তু ফেরার গল্প নয়, এটি ভাঙা দেশের ভেতর থেকে দাঁড়িয়ে পড়ার গল্প। ধ্বংসস্তূপের নিচে লুকোনো অতীত আবার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।